বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা কমছে না, বরং যুক্ত হচ্ছে নতুন নতুন ধরনের নির্যাতন। বিশিষ্টজনরা বলছেন, শারীরিক, মানসিক ও যৌন হয়রানির পাশাপাশি অনলাইনেও নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন নারী ও কিশোরীরা, অথচ পাচ্ছেন না কোনো প্রতিকার। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নারী ও কন্যার সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাইবার সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে মত বিনিময়ের আয়োজন করেন বাংলাদেশ মহিলা পরিষদ। সভায় বক্তারা বলেন, শারীরিক থেকে শুরু করে সাইবার স্পেস সব জায়গাতেই নারীরা নিরাপত্তাহীন। ডিজিটাল প্ল্যাটফর্মে নারীর ওপর বুলিং এখন নতুন মাত্রা পেয়েছে। ডিজিটাল সহিংসতা নারীকে শারীরিক, মানসিকভাবে বিপর্যস্ত করে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে, তার মর্যাদাহানি করে, গণপরিসরে অংশগ্রহণ থেকে বিরত রাখে। সব জায়গাতে এই বিষয়টাকে নতুন করে ভাবনা চিন্তা করার সময় এসেছে। এবং যেটা বললেন আমাদের সঞ্চালক, যে এবার বিশ্ব নারী আন্দোলনে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের মূল স্লোগানই হলো সাইবার সহিংসতার বিষয়টা সামনে এসেছে। নারীর ওপর বুলিং নিয়ে পরিবার বা আইনকে জানাতে অনেকে দ্বিধায় থাকেন, ফলে এসব অপরাধকারীরা আরও সাহস পায় বলে মন্তব্য করেন বিশিষ্টজনরা। বাস্তব জগতের মতো নারীর প্রতি যে ভার্চুয়াল জগতের যে এই সহিংসতাটা কিন্তু আসলে আমরা জানি যে একটা বৈশ্বিক উপসর্গ। BCSW এর একটা রিপোর্ট আমরা দেখেছি যে 1161 জনের যেখানে মেসেজ এসেছে যে সাইবার সহিংসতা, তার মধ্যে মাত্র একটা মামলা হয়েছে। অর্থাৎ কিশোরীরা ঘরে, পরিবারে, তার বাবা মার কাছেও নিরাপদ না। তারা বলতে পারে না, তারা সাহস করে বলতে পারে না যে আমি ভিকটিম হয়েছি। অনেকে হয়তো বুঝতেই পারছেন এটা একটা জটিল পরিস্থিতি। এমন না যে ওনারা সাহায্য করতে পারবেন না, কারণ বাস্তব সহিংসতা কিন্তু বলা মাত্র আমি বুঝতে পারছি যে কি হচ্ছে। নারীদের এইসব সাইবার রিলেটেড বা এমনি নারী নির্যাতন রিলেটেড মামলা আসে, বা তার সঙ্গে এখন নতুন করে অ্যাড হচ্ছে সাইবার রিলেটেড ইস্যু। এটা যে পরিমাণ সেন্সিটাইজেশন দরকার একজন পুলিশ অফিসারকে, সেইটা আমার মনে হয় প্রশিক্ষণের আরো দরকার আছে। সমাজে নারীদের ডিজিটাল নিরাপত্তা এখন আর বিলাসিতা নয়, এটি একটি জরুরি অধিকার। নারী সহিংসতা প্রতিরোধে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, সামাজিক সংগঠন ও প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে সচেতনভাবে কাজ করারও আহ্বান জানান তারা। এই সোশ্যাল মিডিয়ার, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করতে পারি, এবং এই ক্ষেত্রে আমাদেরকে আইনি সহায়তা দেওয়া, সরকারকে ব্যবস্থা নেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা নেওয়া। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। এবং এগুলো সব